আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া শিরিন হুমায়রা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার এমবিবিএস একজন পরীক্ষার্থী। ভিলেজ নিউট্রিশনের আজকের স্বাস্থ্য বিষয়ক পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের আজকের আলোচিত বিষয় হচ্ছে মেডিসিন ছাড়াও ঠিক কী কী উপায়ে আপনি রক্ত স্বল্পতা থেকে নিজেকে সুস্থ করতে পারবেন, বা রক্ত স্বল্পতায় যদি আপনি অনেক দিন ধরে ভুগে থাকেন তাহলে ঠিক কী কী কারণে আপনার এই রক্ত স্বল্পতা দেখা দিয়েছে এবং কী ধরনের ফুড হ্যাবিট দ্বারা আপনি রক্ত স্বল্পতার যে সমস্যাটা এটাকে রিকভার করতে পারবেন। রক্ত স্বল্পতা আমরা কখন বলবো? বিশেষ করে আমাদের রক্তে যে লোহিত রক্ত কণিকা বা আরবিসি রয়েছে, এতে যখন হিমোগ্লোবিনের পার্সেন্টেজটা মেল ফিমেলের ক্ষেত্রে যখন কমে আসে স্বাভাবিকের তুলনায়, তখনই কিন্তু আমরা এটাকে বলে থাকি যে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া। ফিমেলদের ক্ষেত্রে আমরা অর্থাৎ মহিলাদের জন্য এটা ধরা হয়ে থাকে যে সাধারণত 11 থেকে 13 গ্রাম পার ডেসিলিটার, এবং পুরুষদের জন্য হচ্ছে এটা 14 থেকে 16 অথবা 18 গ্রাম পার ডেসিলিটার যদি থাকে। এই ধরনের রেঞ্জের মধ্যে থাকলে আমরা হচ্ছে বলে থাকি যে তার বডিতে হিমোগ্লোবিনের পরিমাণ ঠিক আছে। ইদার এর থেকে কম হলে অর্থাৎ এই রেঞ্জের থেকে নিচে নামলেই কিন্তু তখন আমরা বলে থাকি যে তার রক্ত স্বল্পতা দেখা দিয়েছে। এছাড়াও আমাদের বডিতে কিছু উপসর্গ লক্ষণীয় থাকে এই সময় রক্ত স্বল্পতার কারণে। হয় দেখা যায় যে আমাদের চোখের নিচের যে সাদা অংশটা রয়েছে ওখানে বেশ ফ্যাকাশে হয়ে যায়, আমাদের হাতে, তারপর হচ্ছে আমাদের মুখ বা এই অংশগুলো দেখা যায় অনেক ফ্যাকাশে হয়ে যাচ্ছে। প্লাস আমাদের আঙুলে যদি চাপ দেওয়া হয় তাহলে যে আমাদের যে ব্লাড ক্যাপিলারিটা রয়েছে অর্থাৎ ক্যাপিলারি রিফিল টাইমটা কিন্তু অনেক বেড়ে যায়। তো এই ধরনের সমস্যাগুলো মূলত এই ধরনের সাইন থাকে একজন এনিমিক বা রক্ত স্বল্প পেশেন্টের মধ্যে। পেশেন্টদের এই কমন যে কমপ্লেন থাকে এই ধরনের সময় যে তাদের হয়তোবা অনেক বেশি অবসাদগ্রস্ত লাগতেছে, অনেক দেখা যাচ্ছে তাদের অল্পেই বুক ধরফর করতেছে বা খাওয়ার অরুচি হয়েছে। তো এই ধরনের সমস্যাগুলো কিন্তু এই সময় তারা ফেস করে। আমাদের মেইন কনসার্ন হচ্ছে রক্ত স্বল্পতা যদি দেখা দেয়, অর্থাৎ আপনি যদি একজন রক্ত স্বল্পতার রোগী হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার আর কি কি সমস্যা থেকে এই প্রবলেমটা দেখা দিয়েছে বা এই ক্ষেত্রে এখন আপনি কি করতে পারেন। যাদের কিডনি ডিজিজ থাকে অনেকদিন ধরে, প্লাস হচ্ছে যারা আয়রন ডেফিসিয়েন্সিতে ভুগতেছেন, মেইনত আয়রন, ফলিক অ্যাসিড এবং ভিটামিন B12 এই তিনটার সমন্বয়ে কিন্তু আমাদের যে রক্তের যে স্ট্রাকচারটা রয়েছে বা রক্তের গঠন বা হিমোগ্লোবিন পার্সেন্টেজ ঠিক রাখার জন্য দরকার, এই তিনটা ইনগ্রিডিয়েন্ট কিন্তু মাস্ট। সো এই তিনটা ইনগ্রিডিয়েন্টসের যদি আমাদের শরীরে কোনো কারণে ঘাটতি হয় তাহলেও কিন্তু আমাদের মধ্যে রক্ত স্বল্পতা দেখা দেয়। এখন আমাদের এই রক্ত স্বল্পতা যদি আমরা ঠিক করতে চাই, অর্থাৎ মেডিসিনের পাশাপাশি আর কিভাবে আমরা এটা আমাদের ডায়েটের মাধ্যমে ঠিক করব, সেই বিষয়টা নিয়েই আজকে আমাদের মূল আলোচনা। যেহেতু আমরা বলেছি যে আয়রন, ভিটামিন B12 এবং ফলিক অ্যাসিড এই তিনটা জিনিস আমাদের হিমোগ্লোবিন কারেকশনের জন্য জরুরি। সো আমাদের যে সকল খাবারে আয়রন রয়েছে আমাদের কিন্তু প্রথমত রক্ত স্বল্পতা দূর করার জন্য আয়রন জাতীয় খাবার খেতে হবে। আয়রনের জন্য কিন্তু দুই ধরনের সোর্স রয়েছে, অ্যানিমেল সোর্স এবং হচ্ছে প্ল্যান্ট সোর্স। প্ল্যান্ট সোর্সে আমরা কচু শাক, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের শাক পাতা, রঙিন শাক সবজি যেটাকে বলে, তারপর কুমড়া, এছাড়াও ফল ফলাদির মধ্যে হচ্ছে আনার। তো এই ধরনের যদি আপনি খাবার নেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এটা আপনার আয়রনের ঘাটতিটা পূরণ করে। তবে এই ধরনের প্ল্যান্ট সোর্সে কিন্তু আয়রন অ্যাবজর্পশন হওয়ার বা এটা সরাসরি আমাদের বডিতে অ্যাবজর্ব হয়ে যায়। তো এই জন্য এর অ্যাবজর্পশনের জন্য এখান থেকে কিন্তু আয়রনের পরিমাণটা অনেক হাই পাওয়ার টেন্ডেন্সিটা কম থাকে। তার তুলনায় কিন্তু অ্যানিমাল সোর্সটা এক্ষেত্রে খুবই একটা ভালো হেল্পিং এর কাজ করতেছে। অর্থাৎ যদি আপনি দ্রুত আপনার বডিতে আয়রনের ঘাটতি পূরণ করতে চান তাহলে আয়রন সাপ্লিমেন্টের পাশাপাশি আপনাকে অ্যানিমাল সোর্স থেকে যে আয়রনগুলো রয়েছে ওগুলো আপনার বডিতে নিতে হবে। অ্যানিমাল সোর্সের মধ্যে আমরা কোন ধরনের খাবার বলে থাকি? বিশেষ করে কড লিভার বা রেড মিট যেগুলো রয়েছে, গরুর মাংস, খাসির মাংস বা মুরগির কলিজা, গিলা, অর্থাৎ যে মানে এইসব অ্যানিমেলের যে অর্গানগুলো রয়েছে এগুলোর থেকে কিন্তু আপনি হাই লেভেলের আয়রন পাবেন এবং এটা কিন্তু আমাদের বডিতে অ্যাবজর্বও হয় ভালো। অর্থাৎ এখান থেকে কিন্তু আয়রন অ্যাবজর্পশনও, যে আয়রনটা পাওয়ার কথা সেটাও কিন্তু একটা ভালো অ্যামাউন্টে পাওয়া যায়। পাশাপাশি এই আয়রন রিলেটেড খাবারগুলো খাওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে ভিটামিন সি দিকেও খেয়াল রাখতে হবে। অর্থাৎ এই খাবারগুলোর সাথে সাথে কিন্তু আপনাকে বাতাবি লেবু বা বিলেম্বু বা অন্য ধরনের ভিটামিন সি জাতীয় যে খাবারগুলো রয়েছে ওগুলো কিন্তু নিতে হবে। তার একটি অন্যতম কারণ হচ্ছে ভিটামিন সি কিন্তু আয়রন অ্যাবজর্পশনে অনেক বেশি হেল্পফুল। সো আমার বডিতে শুধু আয়রন নিলেই হবে না, আয়রন
আয়রনকে অ্যাবজর্ব হওয়ার সুযোগ দিতে হবে। এজন্য আয়রন অ্যাবজর্পশনের জন্য কিন্তু আপনি ভিটামিন সি জাতীয় খাবারগুলো এই সময় সমান হারে খেয়ে যাবেন। আয়রনের পরে আমরা যে ইনগ্রিডিয়েন্টসটার কথা সবচেয়ে বেশি বলি বা হচ্ছে যে কম্পোনেন্টটা দরকার সেটা হচ্ছে ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড কিন্তু ঘাটতিটা বেশি কিন্তু প্রেগনেন্সি স্টেজে হয়ে থাকে, অর্থাৎ যে সকল মায়েরা প্রেগনেন্ট তাদের কিন্তু রক্ত স্বল্পতার একটি অন্যতম কারণ হচ্ছে ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি। পাশাপাশি বাচ্চার মস্তিষ্কের ডেভেলপের ক্ষেত্রেও কিন্তু ফলিক অ্যাসিড মাস্ট। সো এই সময় যে সকল খাদ্য থেকে আপনার ফলিক অ্যাসিড পাওয়া যায়, বিভিন্ন রঙিন শাকসবজি বা হচ্ছে এছাড়াও কিছু ফলমূল আছে, এই ধরনের খাবার থেকে কিন্তু আপনি আপনার ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সিটা কারেক্ট করতে পারেন। ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি কারেকশনের জন্য আমাদের পেজে আপনি আরেকটি ভিডিও পেয়ে যাবেন, যেখানে আমরা ফলিক অ্যাসিড সমৃদ্ধ যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো সম্পর্কিত ইন ডিটেলস একটি ভিডিও করেছি। যে আরেকটি কম্পোনেন্ট নিয়ে সেটা হচ্ছে ভিটামিন B12। ভিটামিন আয়রন রিলেটেড ঘাটতি পূরণের জন্য আপনি যে খাবারগুলো খাচ্ছেন, অর্থাৎ বিশেষ করে যেগুলো এনিম্যাল সোর্স, এই এনিম্যাল সোর্সের থেকেই কিন্তু আপনার ভিটামিন B12 ডেফিসিয়েন্সিটাও হিল হচ্ছে। আমাদের দেশে বা উপমহাদেশে বিশেষ করে যারা স্ট্রিক্ট ভেজিটেরিয়ান তাদের ক্ষেত্রে কিন্তু ভিটামিন B12 ডেফিসিয়েন্সিটা একটা অন্যতম কারণ রক্ত স্বল্পতার, যেহেতু তারা এনিম্যাল সোর্স থেকে ভিটামিন B12 নেন না, আর ভিটামিন B12 এর মেইন সোর্সই কিন্তু এনিম্যাল সোর্সগুলো। সো এক্ষেত্রে আপনি শাকসবজি যদি নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে কুমড়া বা এই ধরনের যে রঙিন শাকসবজি, ক্যারট, এগুলো রয়েছে, তো এইগুলোর পরিমাণ একটু বেশি খেতে হবে। পাশাপাশি কিন্তু ভিটামিন B12 সাপ্লিমেন্ট নিতে হবে। সো রক্ত স্বল্পতা দেখা দিলে ভয়ের কোনো কারণ নেই, কিন্তু যদি এই রক্ত স্বল্পতার জন্য আপনার অন্যান্য শারীরিক সমস্যা, বুক ধড়ফড় করা এবং খুব সহজেই টায়ার্ডনেস চলে আসে এবং রক্ত স্বল্পতা থেকে কিন্তু একসময় হার্ট ফেলিয়ারের দিকেও ধাবিত হয়। সো এই ধরনের জটিলতা থেকে যদি আপনি নিজেকে সেভ করতে চান তাহলে কাল বিলম্ব না করে অবশ্যই আপনি আপনার বিশেষজ্ঞ ডক্টরের শরণাপন্ন হবেন এবং ডক্টর প্রদত্ত মেডিসিনের পাশাপাশি কিন্তু আপনি আপনার ডায়েটে এই ধরনের খাবারগুলো মাস্ট রাখার চেষ্টা করবেন। আপনার প্রতিদিনের ডায়েটে যদি আয়রন, ফলিক অ্যাসিড এবং ভিটামিন B12 সমৃদ্ধ খাবার থাকে, তাহলে যদি এটার পিছনে কোনো হিডেন সোর্স না থাকে বা হিডেন কজ না থাকে যে আপনার ব্লাড হয়তো বা হিমোগ্লোবিন ডিস্ট্রয় হচ্ছে, তাহলে দেখা যায় যে ধরনের রক্ত স্বল্পতায় আপনি ভুগছেন খুব ইজিলি এবং দ্রুত আপনি কিন্তু কারেকশনের ফেজে চলে আসবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করি ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়েছেন। আপনার যদি রক্ত স্বল্পতা রিলেটেড কোনো সমস্যা থাকে তাহলে অতি দ্রুত আপনি একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নেবেন এবং সেই অনুযায়ী লাইফস্টাইল মডিফাই করবেন। ধন্যবাদ।